আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের কিছু কথা আপনারা শুনবেন আমার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমরা যখন মসজিদে গিয়ে বসে থাকি, নামাজের অপেক্ষা করি, তখন কি কোনো লাভ পাওয়া যায়? কি লাভ পাওয়া যায় এই ব্যাপারে বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নম্বর হচ্ছে যে এইটা হচ্ছে নামাজের মতো সওয়াব। নামাজের জন্য বসে আছেন কিন্তু সওয়াব পাবেন নামাজের জন্য। হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু। মানুষ ততক্ষণ পর্যন্ত বা তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যেই থাকে যতক্ষণ পর্যন্ত নামাজ তাকে আটকে রাখে। মানে নামাজের অপেক্ষায় আছেন, অতএব আপনি নামাজেই আছেন, নামাজেরই সওয়াব পাচ্ছেন। 2 নম্বরে ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল আবদু ফি সালাতিন মা কানা ফি মুসাল্লা ইয়ানতাদিরুস সালাহ ওয়া তাকুলুল মালাইকা আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু হাত্তা ইয়ানসারিফ। যখন সে নামাজের মধ্যে বান্দা থাকে, সে নামাজের মধ্যেই থাকে, আর ফেরেশতারা তার জন্য বলতে থাকে, আল্লাহ গো তাকে মাফ করে দাও, আল্লাহ গো তুমি তার প্রতি রহম করো। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এই দোয়াটি তার জন্য পড়তে থাকে যতক্ষণ না সে ফিরে গেছে। তাহলে নামাজের মধ্যে থাকার জন্য এক হচ্ছে আপনি নামাজের মতনই সওয়াব পাচ্ছেন, আর 2 নম্বরে ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছে। তাহলে এত বড় সওয়াব আপনি কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সওয়াব তো লাভ করার আমাদেরকে তৌফিক দান করেন।